ইসলামিক মিশন হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণ এবং অভিভাবক সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব হযরত মাওলানা আমার অত্যন্ত প্রিয় স্নেহ জনাব হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব এবং আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন সকলের পরিচিত জনাব হযরত মাওলানা জাকির হোসেন আল জলিলি সাহেব উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী আমাদের মধ্যে আছেন অত্র এলাকার অভিভাবক সুধী সজ্জন মণ্ডলী রয়েছেন আমাদের মধ্যে পাশে পর্দার আড়ালে মা ও বোনেরা উপস্থিত রয়েছেন আজিজ তালাবা। আমি সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলতে চেষ্টা করব। আজকের এই সভা মূলত একটা ইসলামিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে হয়েছে। এই ইসলামিক প্রতিষ্ঠানটা সরাসরি যুক্ত কোরআনে কারীমের সাথে। কোরআনে কারীমের মর্যাদা কিরকম? এই কোরআনে কারীম হলো আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কথা। যে বা যাহারাই এই পবিত্র কোরআনের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন। কেমনি ভাবে? এই কোরআনে কারীম লৌহে মাহফুজ থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ হয় কার মাধ্যমে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। হযরত জিবরাইলের মাধ্যমে এই কোরআনে কারীম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ হয়। এজন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার। এই কোরআনে কারীম অবতীর্ণ হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সেজন্য এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই কোরআনে কারীম অবতীর্ণ হয় রমজান মাসে, সুতরাং 12 মাসের মধ্যে এই রমজান মাসই সর্বশ্রেষ্ঠ। এই কোরআনে কারীম অবতীর্ণ হয় রমজান মাসে লাইলাতুল কদর সম্মানিত রাত্রে, সুতরাং এই রাত্রের মর্যাদাও সমস্ত রাত্রের মধ্যে সবচেয়ে বেশি। সুতরাং এই কোরআনে কারীম যে প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা হবে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান সেটাই হবে যে প্রতিষ্ঠানের মধ্যে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়। আর এই প্রতিষ্ঠানের শিক্ষকরাই সম্মানিত হবে যে শিক্ষকরা কোরআনে কারীম শিক্ষা দেয়। আর ওই প্রতিষ্ঠানের ছাত্ররাই সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ছাত্র হবে যে ছাত্ররা কোরআন শরীফ শিখে। আর সমস্ত ওই অভিভাবকরাই সম্মানিত হবে যে অভিভাবকের সন্তানগুলি এই কোরআনে কারীমের মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে। এক শব্দে বলা যায় যে বা যাহারাই কোরআনের সাথে সংযুক্ত থাকে, যুক্ত থাকে, আল্লাহ পাক তাকে সম্মানিত করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফিজে কোরআনের মাতা-পিতাকে কিয়ামতের দিন নূরের তাজ পরিয়ে তাদেরকে সম্মানিত করবেন। তাদেরকে হাফিজে কোরআনের মাতা-পিতাকে। এখন আমরা চিন্তা করি যদি একজন হাফিজে কোরআনের মাতা-পিতা যদি সেই রকম সম্মানিত হয় যে হুফাজ, যে ছাত্রটা তার নিজের বুকের মধ্যে সিনার মধ্যে পবিত্র কোরআনে কারীম ধারণ করেছেন, ওনার মর্যাদাটা কিরকম সেটা অতুলনীয় এবং অকল্পনীয়। যাই হোক, আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে আল্লাহর সাথে সম্পর্ক জড়িয়ে রাখার জন্য অসংখ্য আসমানি কিতাব নাজিল করেছেন। অসংখ্য আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে তাদের আগমন হয়েছে, কিন্তু অতীতে কোন আসমানি কিতাবের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিজে নেন নেই, বরং কোরআনে কারীমের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক স্বয়ং বলেন, আমি কোরআনে কারীমকে, আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি এবং তার হেফাজত, রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নিজে নিয়েছেন। সেজন্য পৃথিবীর মধ্যে কোন ধর্মগ্রন্থ এখনো সুরক্ষিত নেই একমাত্র কোরআন ব্যতীত। যত ধর্মগ্রন্থ আছে, বাইবেল হোক, রিপিটক হোক, যাই কিছু আছে নাই বললাম,
কোন ধর্মগ্রন্থ সংরক্ষিত নেই, এগুলি সব পরিবর্তিত। কিন্তু কোরআনে কারীম লৌহে মাহফুজ থেকে যেভাবে আল্লাহর নবীর নিকট অবতীর্ণ হয়েছে আজও অবধি সেভাবে আছে এবং কিয়ামত পর্যন্ত সেভাবে থাকবে। এই কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত তো দূরের কথা, একটা হরকত, একটা নুকতা, একটা জের জবর সুকুন পরিবর্তন করার কারো কোনো ক্ষমতা নেই, কারো কোনো অধিকার নেই, পারবে না সেটা, কারণ তার দায়িত্ব আল্লাহ পাক নিয়েছে। এই জন্য আমরা দেখি ছোট ছোট একটা সন্তান 10, 12, 11 বছর আরো কম বয়সের সন্তানের সিনার মধ্যে আল্লাহ পাক এই 30 পারা কোরআনে কারীম সংরক্ষিত করেছেন। এই প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। সেই ঘটনাটি হলো, যখন ভারত উপমহাদেশের মধ্যে ইংরেজরা শাসন করে, তখন তারা একটা সময় গিয়ে এই দেশ ছাড়তে বাধ্য হলো। কেন? তৎকালীন উলামায়ে কেরাম এবং শুভবুদ্ধি সম্পন্ন লোক তারা মনে করলো এই ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করাটাই উচিত। হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুহাদ্দিসে কবির, ওনার ফতোয়া অনুযায়ী সারা ভারতবর্ষের মুসলিম আলেম ওলামা এবং পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে যুক্ত হয়ে যখন স্বাধীনতা আন্দোলন শুরু করে দিলেন, তখন ইংরেজরা বুঝতে পারলো যে এখন আর আমাদের ভারতের শাসন করার কোনো ক্ষমতা নেই। এই শক্তিটা তারা কোথায় থেকে পেল? তারা গবেষণা করে দেখলো যে দেশকে স্বাধীন করার জন্য মানুষের মধ্যে চেতনা, উদ্দীপনা, উৎসাহ কোথায় থেকে হলো? সেটা হলো আলেম ওলামাদের মধ্য থেকে, আর সেটা হলো কোরআনে কারীমের শিক্ষা থেকে। তখন তারা পরিকল্পনা করলো ভারতবর্ষের মধ্যে যতগুলি মাদ্রাসা আছে, যতগুলি কোরআনে কারীমের নুসখা কিতাব রয়েছে কাগজে, সমস্ত নুসখাগুলিকে জ্বালিয়ে দাও। কোরআন শিক্ষা যখন শেষ হয়ে যাবে তখন মাদ্রাসা থাকবে না। মাদ্রাসা যদি না থাকে তাহলে স্বাধীনতার জন্য মানুষের ভিতরে উদ্দীপনা বা উৎসাহ জাগবে না, আমরা ভারতে শাসন করতে পারব। তখন তারা সেই কাজটি করলো, অনেকগুলি কোরআনে কারীম জ্বালিয়ে দিল। তখন তাদের মধ্য থেকে যে ইংরেজের কোন একজন আধিকারিককে বলল, এভাবে কোরআনে কারীমের নুসখা কাগজের কিতাব জ্বালিয়ে কি লাভ হবে? কারণ তাদের ভিতরে তো দেখা গেছে যে একজন ছোট ছোট কচিকাঁচা সন্তান, তার মনের ভিতরে কোরআনে কারীম সম্পূর্ণ সুরক্ষিত। সেখানে তখন তারা একটা মাদ্রাসায় গিয়ে পরিদর্শন করে দেখলো যে সত্যি। তখন থেকে তারা মনে করলো যে না, কোরআনে কারীমকে জ্বালিয়ে শেষ করা যায় না। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়ে ভারত ত্যাগ করে তারা আবার স্বস্থানে চলে গেল। সেটা কি কারণে হলো? কোরআনে কারীমের বদৌলতের কারণে, কোরআনে কারীমের হিফজ সংরক্ষণের কারণে। যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমকে সংরক্ষণ করার জন্য স্বয়ং